নমস্কার বন্ধুরা, আজকের গল্প বলার আসরে শুনব মজার গল্প লক্ষ টাকা রোজগার। সেই গোপালপাড়ের বিখ্যাত গল্প। গোপালের লক্ষ টাকা রোজগার বুদ্ধির খেলায় লুকিয়ে আছে জীবনের বড় শিক্ষা। মাত্র 6 মাসে লক্ষ টাকা রোজগার শুনেই অবাক লাগছে, তাই না বন্ধুরা? কিন্তু যদি বলি এই লক্ষ টাকার পিছনে লুকিয়ে আছে এক দারুণ হাসির গল্প আর জীবনের অসাধারণ শিক্ষা, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আজ জানবেন গোপাল ভাঁড় কিভাবে লক্ষ টাকা রোজগার করেছিলেন। নমস্কার বন্ধুরা, আজকের গল্পটি বাংলা লোকসাহিত্যের অন্যতম জনপ্রিয় চরিত্র গোপাল ভাঁড়কে নিয়ে। একদিন গোপালের এক বন্ধু তাকে জিজ্ঞেস করলো, কি হে গোপাল, রাজবাড়িতে তো অনেকদিন ধরেই যাতায়াত করছো, রোজগারপাতি কেমন হচ্ছে? গোপাল হেসে উত্তর দিল, আশ্চর্য ভালো। মাত্র মাত্র 6 মাসে লক্ষ টাকা রোজগার করেছি বন্ধু। এই কথা শুনে বন্ধুর চোখ সে কপালে উঠে গেল। সে অবাক হয়ে বলল, কি বলছো গোপাল, 6 মাসে লক্ষ টাকা? এ তো অবিশ্বাস্য, এ যে অবিশ্বাস্য। গোপাল তখন মুচকি হেসে বলল, শোনো তাহলে পুরো গল্প। প্রথম মাসে একটু বুদ্ধি খাটিয়ে মহারাজের কাছ থেকে 1 টাকা আদায় করেছিলাম যে। এরপর টানা 5 মাস কি পেয়েছি জানো? বন্ধু উৎসুক হয়ে বলল, কি পেয়েছো বলো না। গোপাল বলল, 5টা শূন্য। বন্ধু তো কিছুই বুঝতে পারলো না। তখন গোপাল হেসে বলল, 1 টাকার পরে 5টা শূন্য বসাও, কি হয়? 1 লক্ষ টাকা। তাই বললাম 6 মাসে 1 লক্ষ টাকা রোজগার করেছি। এ কথা শুনে বন্ধু হেসে লুটোপুটি খেলা, একেবারে লুটোপুটি খেলা। গোপালের এই উত্তর শুধু মজার নয়, তার অসাধারণ বুদ্ধিরও পরিচয় দেয়। এই গল্পের শিক্ষণীয় বিষয় হলো, শব্দের অর্থ বুঝে কথা বলা উচিত। রসবোধ ও উপস্থিত বুদ্ধি অনেক কঠিন পরিস্থিতিকেও সহজ করে দেয়। সব বড় কথা বা বড় সংখ্যা বাস্তবে বড় সাফল্যের পরিচয় দেয় না। সত্যকে এমনভাবে উপস্থাপন করা যায় যা মানুষকে হাসায় ও ভাবতে শেখায়। ধন্যবাদ বন্ধুরা, আপনাদের কেমন লাগলো গোপাল ভাঁড়ের এই মজার গল্প? কমেন্টে লিখে জানান। আপনি কি প্রথমে সত্যি ভেবেছিলেন গোপাল ভাঁড় লক্ষ টাকা রোজগার করেছিলেন? ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি হাসির গল্প ও শিক্ষণীয় কাহিনীতে। নমস্কার এবং ধন্যবাদ সবাইকে। কথা ও গল্প ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। সবাই খুব ভালো থাকবেন। পরবর্তী গল্পে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে, আজ রাখলাম।